অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারের জমানায় বাংলাদেশ এখন পাকিস্তানের দখলে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করেছে বাংলাদেশের ইউনূস সরকার। এই ক্ষেত্রে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর 10 জনের একটি প্রতিনিধি দল অবস্থান করেছে বাংলাদেশে। প্রতিনিধি দলটি ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি চলে গিয়েছে চট্টগ্রামে। সেখানে বসে তৈরি করছে ভারত বিরোধী ব্লুপ্রিন্ট। ইতিমধ্যে এই খবর পৌঁছে গিয়েছে ভারতীয় গোয়েন্দার কাছে। স্বরাষ্ট্র মন্ত্রকে এই সংক্রান্ত রিপোর্টও জমা দিয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতের নানা নাশকতামূলক কার্যকলাপ শুরু করতে পারে। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে ত্রিপুরার মাটিকে। ত্রিপুরাকে করিডোর করে ভারতের নানা জায়গায় সন্ত্রাসের বীজ বপন করবে আইএসআই বলে স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। রিপোর্টের পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হয়েছে রাজ্যকে। রাজ্যের সীমান্তে এলাকায় আরো বেশি করে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি রাজ্যের অভ্যন্তরেও পাক গুপ্তচর সংস্থার এজেন্টদের গতিবিধি থাকতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সংক্রান্ত নির্দেশের পর সীমান্ত এলাকা সহ রাজ্যের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ কর্মীদের। কেন্দ্রীয় গোয়েন্দা ও বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে রাজ্য পুলিশ। তবে ত্রিপুরাতে আইএসআই এজেন্টদের আগমন নতুন কিছু নয়। এর আগেও নাশকতার উদ্দেশ্যে আইএসআই এজেন্টরা অবস্থান করেছিল রাজ্যে। মুনির খান নামে আইএসআই এর এক এজেন্ট কয়েক বছর আগে সোনামুড়া রাঙ্গামাটি সীমান্ত দিয়ে রাতের আধারে প্রবেশ করেছিল রাজ্যের ভূখণ্ডে। গোয়েন্দা ও পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছিল মুনির খানকে। একই সঙ্গে তার কয়েকজন স্থানীয় এজেন্টকেও জালে তুলেছিল পুলিশ। তাদের মধ্যে অন্যতম ছিল শহরের আড়ালিয়ার বাসিন্দা রামু ঘোষ। সেই সময়ে রাজ্যের আসার কথা ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমাবর্তন অনুষ্ঠানে। এই সমাবর্তন অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের উদ্দেশ্যেই আইএসআই এজেন্ট মুনির খান রাজ্যে এসেছিল বলে আগাম খবর ছিল গোয়েন্দাদের কাছে। পুলিশের জিজ্ঞাসাবাদে একথা স্বীকারও করেছিল মুনির খান। মূলত নাশকতার এই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য এবং এখান থেকে করাচিতে আইএসআই এর সদর দপ্তরে সমস্ত খবরাখবর পাঠানোর জন্য ত্রিপুরায় পাঠানো হয়েছিল মুনির খানকে। অর্থাৎ ত্রিপুরাকে টার্গেট করে ভারত ভূখণ্ডে নাশকতার চেষ্টা আগেও করেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূসের সরকারের সময়কালে আবারও একবার ত্রিপুরাকে ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পাক গুপ্তচর সংস্থা। প্রেক্ষিতে ত্রিপুরাকে অতিমাত্রায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।